মর্নিং। আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি। আমাদের নেতারহাটে আজকে লাস্ট ডে। এখান থেকে যাব আমরা পাত্রাটু ভ্যালি, তারপরে যাব সোজা বেনারস। আর আমরা যে হোটেলটায় ছিলাম, এই যে খুব সুন্দর হোটেলের ভিউটা। আর এখানে প্রচুর নাশপাতি গাছ দেখো। আর এই দেখো কত বড় বড় গাছ। আর এটা হলো এন্ট্রি পথ। আর এই দেখো আবার বকবে সম্পদ, বকবে কিন্তু। রাখছি দাঁড়ো। এই এরিয়াটা হয়েছে ফিস্ট খাওয়া, কালকে দুদিন ধরে ছিলাম। এটা বৌদিদের রুম, আর এইদিকে হলো আমাদের রুম। টাটা। আর এইদিকে সোজা হোটেলটা এতটা সুন্দর। হরিয়ালি গাছ, এগুলো সব ইয়ে গাছ, নাশপাতির গাছ। দেখো এই দেখো নাশপাতি আছে। হোটেলটা এতটাই ভালো তোমাদেরকে কি বলবো। সবার এত বিহেভিয়ার, স্টাফরা এত সুন্দর মানে ব্যবহার করেছে, এত ভালো লেগেছে। আর এইখানে এই হোটেলের সব থেকে হেভি জিনিস হলো চারোদিকটা পুরো হরিয়ালি, মানে পুরো সবুজ। চারোদিকটা পুরো সবুজে ভরা। আর প্রচুর ফুল গাছ আছে নানান রকমের। এই একটা জবা শুধু এক রকমের না, প্রচুর রকমের জবা গাছ আছে, যেগুলো আমি দেখতে পেরেছি লাস্টে যাওয়ার সময়, সেগুলোর ভিডিও করিনি। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল আছে, যেটা শীতকালে হয়। কিন্তু এখানের ওয়েদারটা কীরকম বলো তো, মানে রাতের দিকটা ঠান্ডা, আর দিনের বেলা প্রচুর গরম। আমি তো জানতামই না এই যে ঝাউ গাছে নাকি আবার ফুল ফোটে। তো এখানে গিয়ে দেখলাম। আর এখানে একটা গোলাপের ঝাঁক আছে, এত ভালো লাগছে দেখতে। গোলাপের ঝাঁকটা দেখো, একটা ডালে কতগুলো ফুল ফুটেছে, দেখার মতো। আর খুবই সুন্দর। আর ওখানে দুটো ডগি ছিল, দুটো না সরি 3টে ডগি ছিল, দুটো মানে পাখি ছিল, মিঠু মানে টিয়া পাখি। খুব সুন্দর লেগেছে। আর হোটেলটার ভিউটা দারুণ, যতটা তুমি কম বলবে ততটাই কম হবে। আর একটা সুন্দর ছোট্ট পাড়া একটা মন্দির আছে ভেতরে, ওই সাইডে। আর এই যে আমরা হোটেলটা ছেড়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্টে। তো জানি না এখানে ঢুকতে দেবে কি না। এখানে একটা রুলস আছে, বিকেল 5টার পরে সমস্ত কিছু বন্ধ থাকে। বন্ধ মানে বন্ধ, তুমি যদি বলো একটু খুলে দেবে, তাও খুলে দেবে না। তোমার জন্য রুলস ওরা চেঞ্জ করতে পারে না। তো এই কোয়েল ভিউ পয়েন্টের একটা জিনিস দেখলাম, এখানে এত সুন্দর একটা নতুনত্ব একটা ফুল দেখলাম। ফুলটা খুবই ভালো লাগলো দেখতে। আর আমার ছেলে তো এইখানে গিয়ে সেই মজা পাচ্ছে। ও পায়ে লেগেছে, ব্যথা ব্যথা ব্যথা, পায়ে লেগেছে। এটা গুতা দে। এত সুন্দর ভিউ। এটার মধ্যে মনে হয় কিছু একটা আছে, যেটা আমরা চাই। হ্যাঁ আচ্ছা চলো। তুই দুইটা ছবি পোর্ট্রেট দিয়েই তুলছিস না, এটা সিঙ্গেল তুলছি। দেখ ওষুধ দেখ। এখানে আছে এই যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, পেছনে আছে কোয়েল নদী। তোমাকে কোয়েল নদী দেখতে গেলে তোমাকে অনেকটা নিচের দিকে নামতে হবে। তো আমরা সেটা নামিনি। তো ওপর দিকে আমরা দেখছিলাম হরিয়ালি সবুজ, মানে খুবই ভালো লাগছিল। উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। আর আমরা যেখানে উঠেছি অনেকটা উঁচুতে উঠে এখান থেকে দেখতে পাচ্ছি এর সাইডে আছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাচ্চাগুলো এত বিরক্ত করছে। মানে কোথাও যদি যাও, বাচ্চা বিয়ের আগে ঘোরো, বিয়ের পরে ঘোরো, এই বিশাল সমস্যা বাচ্চা নিয়ে কোথাও ঘোরাটা। একটা ভিডিও করতে পারবে না, একটা ছবি তুলতে পারবে না, ভীষণ সমস্যা, মানে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। এই দেখো, এ তো যেখানে সেখানে বসে পড়ে, একটা ছোট গাড়ি নিয়েছে, খেলাধুলা করে। আর এই যে আমার দাদার ছেলেটাও তেমন, দুজনেই ভীষণ দুষ্টু। আর এই যে পাইন ফরেস্টে, এখানে আমার যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ওই ছেলের জন্য যেতে পারিনি। ওই দিকে আরেকটা গেট আছে, তোমাকে ওদিক দিয়ে যেতে হবে। আর এইখানের কোয়েল ভিউ পয়েন্টের গাছগুলো, ভেতরে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর দারুণ দারুণ জিনিস আছে। এই যে আমরা এই সিঁড়িটা দিয়ে উঠেছি, প্যাচ সিঁড়ি দেখো, বিশাল ডেঞ্জারাস জিনিস। বাপারে, একবার এদিক ওদিক হলে ধ্যাপাস।
এখানে দেখো মামার হাতে ব্যথা, মামার হাতে ব্যথা, বাবা মামাকে ব্যথা লেগেছে, চলো। আর এখানে প্যাচ দিয়ে নামতে বিশাল ডেঞ্জারাস জিনিস, নামানামি হচ্ছে। গাড়ি মা নিয়ে আসছে, কি আছে তুমি? হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার জন্য নিয়ে আসবো চলো। নেমে গেলাম আমরা, এখান দিয়ে পুরো ভিউটা দেখা যায়। জবলটা কি সুন্দর। আরে এই যে এটার উপরে উঠে তুমি পুরো ভিউটা দেখতে পাবে। এইখানে দাঁড়িয়ে অনেক ভিডিও, ফটো, অনেক রিলস বানিয়েছে। আর ভালো লাগছে না, গরমে যেন অস্থির হয়ে আসছে, প্রচুর গরম। আর ভালো লাগছে না, ওখানে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে এখন আমরা গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। নেতারহাটের গেট, প্রবেশ পথ, এখান দিয়ে যাওয়া যায় নেতারহাট। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি না সরি, এখন যাব আমরা এখান থেকে পাত্রা টু ভ্যালি, তারপরে যাব বেনারস। এই দেখো আর একটা গেট আছে, এইটা কোন দিকের রাস্তা, আমরা এটা দিয়ে যাব। তোরাই খাবে শালা। রাস্তাটা এতটাই একা বেঁকা, মানে নিজের চোখে দেখছি তাতেই আমার কেমন লাগছে। কতবার যে উল্টি পেয়েছে ওপর পাহাড়ের থেকে নামতে গিয়ে, আমার প্লাস বৌদির খুবই শরীর খারাপ হয়ে গেছে। তো সামনে দাঁড়িয়ে একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি নিচে নেবে। তো ওখানে নেমে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ দেখছি ধনির বাড়ি এইখানে। তো ধনির বাড়ির গেটটা এখানে, বাড়িটা ওই ভেতর দিকে, ওই যে বুঝতে পারছো, বড় লোকদের বাড়ি এরকমই হয়। আর আমাদের বাড়ির গেট তো একদম, মানে গেট আর বাড়ি আমাদের একই সাথে লাগানো থাকে, এই জন্য বলে বড় লোক আর গরিবদের মধ্যে অনেকটা পার্থক্য। যাই হোক, এটা হলো পাত্রা টু ভ্যালির লেক, যেটা আমরা ওপর থেকে দেখছিলাম এতক্ষণ, সেই লেকটা সামনে চলে এসেছি। একটা বিশাল বড় পার্ক আছে এই সাইডটায়, এদিকটায় তো অনেক দূর হাঁটতে হবে। এখানে এই সব জায়গায় ঘুরতে আসলে বর স্বামী পতি এসব নিয়ে না আসলেও চলবে। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আসলে শরীরে প্রচুর এনার্জি থাকবে এদের, আমাদের এনার্জি পুরো লস। ফুল দেখো ফুল, মুখা পুরা ভাড়া বাজকে, ভালো লাগছে না। আমরা বোট রাইডিংয়ে যাব, আমরা ওই বাংলোতে যাব, বাংলোটা আমার দাদা করেছে। তো ওখানে যাওয়ার কোনো পথ নেই, এই পথ দিয়ে যেতে হবে। আইল্যান্ডে যাচ্ছি, কহনা পেয়ারের সেই গানটায় ভাই, এই দেখো চারিদিক সমান করে থাকো, জলের গভীরতাটা দেখো। সমুদ্র একদম বাবাকে ধরবে। তুই এখন না কাপুর আর অক্ষয় কুমার, কি বোর্ডটা ঠিকঠাক আছে তো? যাও পাপা। করেছিলাম কোথায় বলো? বিরাটের দুধ নিতে মনে আছে পাহাড়ে? देखिए बैठना ठीक ठाक है। এই আইল্যান্ডে এসে শুধু আমার একটা জিনিসই মনে পড়ছে, সেটা হলো কহনা পেয়ারের সেই মুভিটার কথা।
তো যাই হোক, আইল্যান্ডটা এতটাই সুন্দর আর এতটাই দূরে, লেক থেকে ভাবছিলাম একটুখানি, কিন্তু অনেকটাই ডিস্টেন্স। যে লেক থেকে আমরা যেখানে বসে স্পিড বোটে চেপেছিলাম, ওই স্পিড বোটগুলো ছোটো ছোটো লাগছে, তো দারুণ লাগছে ভেতরটা, খুবই সুন্দর। এই যে এইখান দিয়ে ওপরে উঠতে হবে, তো ওপরে ওঠার জায়গা ছিল কিন্তু আমরা উঠিনি। আর এইখানে তো বাচ্চাদের অ্যালাউ আছে কিন্তু বুড়োধারীদের অ্যালাউ নেই, এটা সবথেকে হাস্যকর ব্যাপার। তো এখানে তো আমার ছেলে ফাটিয়ে আনন্দ করেছে এইখানটায়। মস্তান মস্তান কি কুড়িয়ে নিয়ে এসছিস? হ্যাঁ, দে আমাকে, দে দে না, একটা দে, একটা দাও, একটা। এই যাবি না বলে। এই আইল্যান্ডের চারোদিকে জল, মানে আমি ভেবেছিলাম পেছন দিকে হয়তো আছে, ডাঙা আছে, না পেছন দিকটাও জল আছে। তো খুবই ভালো লাগছিল। দাদা ওই দিকে ওইখানে বসে বসে একটুখানি কী করছিল কি জানি, বসেছিল, জলটা একটু নোনা নোনা ভাব আবার দেখছিল। এইখানে গিয়ে আমার ছেলে আমাকে এতটাই বিরক্ত করেছে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজের প্রতি পুরো আমি পুরো ইরিটেট হয়ে গেছি। তারপর আমি ওকে রেখে চলে এসেছি, ওর বাবা, আমার দাদার বৌদি ওকে নিয়ে এসছে। আমার এতটা বিরক্ত লাগছিল, মাঝে মাঝে মানে মাথাটা খারাপ হয়ে যাবে মনে হয়। বোট রাইড করে আমাদের সম্পদ না সমুদ্র ভয়ে দেখো কোলে উঠে গেছে, এ মা, চিচি চিচি চি। আমাদের ঘন্টু তো চুপ করে বসছিল। চারদিকটা কত আমার অবস্থা দেখো, শোচনীয়। দেখো আমাদের সমুদ্র রাইড করছে একা একা, ওই দেখো। বাই বাই, বাই বাই হ্যান্ডসাম বয়, বাই। আমরা এতগুলো হোটেলে ছিলাম, এত ভালো। এরকম আমরা হন্টেড হোটেল মানদত্তা আমল কা, ব্রিটিশ আমলের হোটেল, ঠিক আছে। আমার দাদা দেখো ভয়ে রাতে ঘুমাতে পারেনি, আমার বর ঘুমাতে পারেনি। এটার ভেতরে একটা খুঙ্খার আলমারি আছে, সেই হোটেলটা। মালিক মালিক এটা হলো আমার দাদা বৌদিদের বেডরুম। এখানে আছে স্পেশাল এসি, শর্টে স্পিচ দিবি, ভেন্টিলাইজ এসি। এখানে আছে মানধাতার আমলের সোফা, আর এখানে আছে বাথরুম। ঠিক আছে, বাথরুমটা দেখতে দরকার নেই। এই পাশে আসুন। ছি দেখ কি করছে। এইটা হচ্ছে মমি রাখার আলমারি, সরি আলমারিটা দেখো, ওটাতে আগে মনে হয় মার্ডার করে লাশ লুকিয়ে রাখতো ওই উপরে। আমার ভয় লাগছিল রাতেবেলা খুলে না লাশ পড়ে উপর থেকে। আর এই হলো বিছানা। পালন করে লেক থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হাজারিবাগে। যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল বেনারস, কিন্তু এতটাই গরম, মানে অসুস্থ হয়ে গেছি সবাই, তাই আর আমরা কেউ বেনারস গেলাম না। ওখান থেকে সোজা হাজারিবাগ এসেছি। তো নেক্সট ভিডিও দেখাবো আমরা হাজারিবাগ থেকে কোথায় গেছি, কোথায় যাচ্ছি। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো।